একটি মেয়ে নদীর ধারে গিয়ে হঠাৎ এক আহত সাদা ড্র্যাগনের মুখোমুখি হয়। ড্র্যাগনটির মাথায় একটি ধারালো তীর গেঁথেছিল। মেয়েটির মনে দয়া জাগে, সে সাহস করে তীরটি খুলে দেয়। কিন্তু গ্রামের কয়েকজন লোভী যুবক সেই ড্র্যাগনটিকে ধরে বিক্রি করতে চায়। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। এক মুহূর্তও না ভেবে মেয়েটি নিজের শরীর দিয়ে ড্র্যাগনটিকে ঢেকে ফেলে, শুধু যাতে সে পালানোর একটু সুযোগ পায়। তার এই সাহসিকতায় গ্রামের লোকদের টাকার স্বপ্ন ভেঙে যায়। রাগে অন্ধ হয়ে তারা মেয়েটিকে নদীতে ঠেলে ফেলে, এই ভেবে যে তাকে নদী দেবতার হাতে সঁপে দেওয়া হলো। মেয়েটির মনে হয় এবার তার মৃত্যু নিশ্চিত। কিন্তু ঠিক তখনই ভাগ্য তাকে আবার জীবনের দিকে টেনে আনে, কারণ সে আবার সেই সাদা ড্র্যাগনের সঙ্গেই দেখা পায় যাকে সে একদিন বাঁচিয়েছিল। তবে এবার সে আর কোনো সাধারণ ড্র্যাগন নয়, সে পূর্ব সাগরের ড্র্যাগন প্রাসাদের ড্র্যাগন দেবতা হয়ে উঠেছে। কৃতজ্ঞতাবশত সে মেয়েটির প্রাণ বাঁচায় এবং তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। মেয়েটিকে একটি মর্যাদাপূর্ণ পরিচয় দিতে সে রাতারাতি ড্র্যাগন প্রাসাদে ফিরে গিয়ে নিজের মা ড্র্যাগন মহারানীকে সব কথা জানায়। মহারানী খুশি হয়ে বলেন যদি সে নিজের পছন্দের মেয়েকে বেছে নিয়ে থাকে তবে শিগগিরই তাকে ঘরে নিয়ে আসুক। এই খবর শুনে এক চতুর দরবারি নিজের স্বার্থের হিসাব করতে শুরু করে। সে ভাবে আগেই যদি মেয়েটির পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা যায় তাহলে ভবিষ্যতে শক্তি আর মর্যাদা দুটোই পাওয়া যাবে। বিনা নিমন্ত্রণে সে মেয়েটির বাড়িতে পৌঁছে যায়। সে মেয়েটির বাবাকে 3টি ইচ্ছা পূরণের লোভ দেখায়। দারিদ্র্যে জর্জরিত বাবা এই প্রস্তাবে খুশি হয়ে যান। প্রথম ইচ্ছায় তিনি চান পেট ভরে খাবার। মুহূর্তের মধ্যেই তাদের সামনে নানা রাজকীয় খাবারের স্তূপ হাজির হয় আর পরিবার জীবনে প্রথমবার তৃপ্তি করে খেতে পারে। দ্বিতীয় ইচ্ছায় বাবা অঢেল ধন চান, এটিও সঙ্গে সঙ্গে পূরণ হয়। এত টাকা যে সারা জীবনেও শেষ হবে না। কিন্তু মানুষের লোভ এখানেই থামে না। তৃতীয় ও সবচেয়ে ভয়ঙ্কর ইচ্ছায় বাবা ক্ষমতা চাইতে বসেন। দরবারে নিষেধ করার চেষ্টা করলেও তোষামোদে শেষবারের মতো জাদু ব্যবহার করে এবং পুরো পরিবারকে সরাসরি প্রাসাদে নিয়ে যায়। বাবা নিজেকে সম্রাট ভাবতে শুরু করে, সিংহাসনে বসে পড়ে। টাকা আর ক্ষমতার নেশায় সে বদলে যায়, আত্মীয়দের বড় বড় পদ দেয়, অহংকার মাথায় চেপে বসে। কিন্তু নিজের স্ত্রী আর মেয়ের বেলায় সেই বাবা তাদের প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। ঠিক তখনই হঠাৎ মেয়েটির পেট থেকে সোনালি আলো বেরিয়ে আসে। সবার সামনে তার শরীর থেকে একটি সোনালি ড্র্যাগনের ডিম জন্ম নেয়। এই ঘটনায় আকাশ পাতাল কেঁপে ওঠে। ড্র্যাগন প্রাসাদে তোলপাড় শুরু হয়। ড্র্যাগন মহারানী সঙ্গে সঙ্গেই বুঝে যান এটি কোনো সাধারণ সন্তান নয়, বরং ড্র্যাগন বংশের এক দিব্য উত্তরাধিকারী। কিন্তু মানুষ ভয় আর অজ্ঞতায় মেয়েটিকে অশুভ বলে মনে করতে শুরু করে। লোভী বাবা এটিকে নিজের বদনাম ভেবে মা ও শিশুকে হত্যা করার আদেশ দেয়। ঠিক সেই মুহূর্তে ড্র্যাগন দেবতা নিজের রক্তের ডাক অনুভব করে। সে বুঝতে পারে এটি তারই এবং সেই মানবী মেয়েটির সন্তান। আর দেরি না করে সে নিজের আসল রূপ ধারণ করে। আকাশ থেকে নেমে এসে সবার সামনে সত্য প্রকাশ করে। সেখানে একদিকে দাঁড়ায় মানুষের লোভ আর অন্যদিকে দেবতাদের ন্যায় বিচার। দুটি মুখোমুখি হয়ে যায়।